পূর্ণতার বিয়া রে। फिर भी आस लगी है दिल में तुम आओगी मुझसे मिलने चुपके चुपके कह दे दिल में दीवाना। যেটা পড়েছে সাইনের করতে পড়েছে রংপুরে প্রাইমে বেসরকারিতে, আর এই মেয়ে চান্স পাইছে আমার ভার্সিটি সহ সরকারি টাঙ্গাইল সরকারি পড়েছে। তো ওই সাইনের যে সাইডের বিয়ে হয়েছে ওর নাম হলো গত বছর তামাকির সময়, ওর নাম হলো আফরুজা। আফরুজা আর ওর হাজবেন্ডকে সাইন নিয়ে আসবে দাওয়াত দিছে, তামাকও দাওয়াত দিছে গেলাম। তো এই আসার পূর্ব মুহূর্তে আঙিনা খুব গ্যাঞ্জাম হচ্ছে, সবাই জামাই জামাই কথা। তা আমি এলা কইলাম যে আয়সার একটা বড় বোন থাকলে আমি ঠিকই বিয়ে করে এটা বাড়ি শ্বশুর বাড়ি ঠিকই বাড়াবো। কি করি কোথায় শাশুড়ি চার দিদি মিলে পাইছে আমার কি বেটির অভাব? আয়সার বড় বোন নেই, ছোট বোন আছে না, মানে এই মেয়েটা আরেকটা মেয়ে আছে ক্লাস 7-8 পড়ে। আমার বড় বোন নাই আয়সার, ছোট বোন আছে না, তোমার কোনটা বিয়ে করবেন কম তারপরে ওই কথাটা আমি বললাম তোমার চাষা হবে, দেখা যাক চিন্তা করি কোনটা নেওয়া যায়, তোমার কোনটা বেটিং নেওয়া যায়। আর অর্থাৎ শিশুর আমার বেটি আছে না, মানে এখানে 1,000 জোগাড় হয়ে যায়, তারও বেশি 6-7। ওই যে ইয়ারিটা করলাম, এই ইয়ারিটা কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে গেল। সূত্রপাত শুরু ভাইরাল হয়ে গেল। কাহার কাছে অন্য প্রেম, কাহার কাছে অন্য কথা সবকিছু ঘটে গেছে। পরে ফিরে আমিও বিয়ে করবো, আমি এখন চিন্তা করলাম যে বিয়ে যদি আমি করি স্ত্রী হিসেবে এই মেয়েটা তো খারাপ হবে না, ভালো যেহেতু সবাই কাছে মেয়েটা আপনার সাথে সেই অ্যাডজাস্ট হয়েছে, মেয়েটা আগ্রহী আছে না, বয়সের না ওইটাই হয় নাই, কিন্তু আর বাপ খেলে হেঁটে একটা বর দেখেছে, হোটে একটা বর দেখেছে, এই যে 28-27 রমজান একটা বর আইসেছে, দুটো বড় অব দিবি ওটি আর এই সেগুলি কান্দি কাটি আর ঘটনা মেলা তো এখানে এটা না বলে তো আমরা বুঝবো না। হ্যাঁ, মানুষ তো অনেক কিছু অন্য মনে করে, যখন ওকে লেখাপড়া করে তখন ওর বাপ দিয়েও দেশে একটা অটো চালাচ্ছে আর সেগুলি কান্দি হইল যে আমি ডিএমএফ চান্স পাইলাম আর আমাকে এখন বিয়ে দেব, আমাকে অটো হলো আমার লেখাপড়াটা কমপ্লিট হবে। পরে রবিউল নিয়ে যা দরবার করিল, আমার রবিউল সাইনের সাথে কম নিজে দরবার করিয়া অনুমোদন নিয়ে আমি এটা ভর্তি করে দিলাম আগেরই টেস্টে। আচ্ছা গেল ওটা এলা আছে একটা দুবার ওই দিয়ে শোক দিছে ছাই এলা এক বিয়ে করি, এটা কি সম্ভব? আর মেয়ের কথা না, আমি দুবার বিয়ে করি। বুধবার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, টাঙ্গাইল থেকে আসলো মেয়েটা বুধবার, কি মেডিকেল বলে পড়ে ডিএমএ ডিপ্লোমা মেডিকেল ওই জিলুটের ডিগ্রিটা। আমি তখন মেয়েকে বুধবার করলাম, যাতে শোনো এগুলো তো মনে করো যে একটা অনেক কিছু আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে, মনে করো আমি যদি পজিটিভ সিদ্ধান্ত নেই তা তোমার অবস্থানটা কোথায়? সে বললো যে না আমি তো বলছি যে আমার কোনো আপত্তি নেই, তারপরে বাড়ি যাও চিন্তা ভাবনা করো করে শাহিনকে জানিয়ে। শাহিন সঙ্গে সঙ্গে গেল, রূপম গেল, তারে রবিল কি করি কোথায় আসা এটা মিস করা যাবে কোথাও বিয়ে করেন তাহলে শাহিন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন অবশ্যই। কারণ আপনি 10 টাকা শাহিনের দিচ্ছেন, কিন্তু সেই মহিলাকে জানানো হবে যে আপনি কোটি টাকা দিচ্ছেন 100%। শাহিনের ইচ্ছা যে আপনার সঙ্গে সারা জীবন থাকবে, আর আপনি তো চান যে আপনার জীবনটা শাহিনের সঙ্গে থাকে। তাহলে যদি আরিনকে আপনি বিয়ে করেন তাহলে ভাই মানে আপন হয়ে গেল, আপন বোন হয়ে গেল, তাহলে সারা জীবন আপনাদের একটা যোগসূত্র, মানে একটা সম্পর্কটা ভালো থাকবে। এই শাহিন করলাম যে 70 টাকা পরের দিন আসলে দেওয়ার পরে শাহিনকে আর রূপম দিয়া শ্বশুর বসে দিল যে তোমরা একটু সংসদীয় আলাপটা করিয়া তারপরে তোর আব্বার সঙ্গে বসে রবিলের সঙ্গে। ও বাবা মেয়ের বাপ দিবে না, না টাকা তুমি প্রস্তাব করি আর কোটি টাকা আমরা কইছি ছেলেটা হলো উনি টাকা পয়সার মালিক, যাই হোক আপনার মেয়েরা দিই রূপম কইছি টাকা দামি প্রস্তাব করি। আচ্ছা রূপম গেছে খেতি কইছি যাচ্ছে, যদি মনে করেন যে আপনার মেয়ে যখন এককভাবে করে ফেলে তখন আপনি কি করবেন? টাকা তোরা কি রেজিস্ট্রি করছে নাকি? রূপম বলছে যে না, নানা একটা ভদ্রলোক সমাজের লোক। আচ্ছা অবশ্যই না না এমনি কি হবে হোক, কিন্তু সমাজের লোক কাজে সে কখন এগুলো কাজ করতে পারে না। কিন্তু যেহেতু আপনি যেহেতু রাজি হলেন না, সেহেতু যদি মেয়ে আপনার রাজি হয়ে যায় এখন কিছু করে ফেলে তখন আপনি কি করবেন? বলছে যে তাহলে মেয়ের মতো থাকবে, আমি আমার মতো থাকবো।
হ্যাঁ না সাইন বলতে যে আব্বা আঙ্কেলের সঙ্গে একটু কথা বলে যান। আমি যেহেতু আমার জীবন বেঁচে থাকতে যেহেতু এটা আমি করবো এটা হতে দেবো না। আচ্ছা রূপম কাছে মনে করেন রেজিস্ট্রি করছে, তখন কি করবো আমি ডিভোর্স করাবো। উনি বলতে আমি ডিভোর্স করাবো। আমি আর কারোর সঙ্গে কথা বলতে আগ্রহী চলে গেছে উনি। আমি আসলে আমাকে ফোন দিলাম, আমি রুমে ঢুকি। এরা চলে আসলো, রবিন যা করে মন খারাপ করে বসে গেল। বসে আমার বলছে যে টাকা ফেল মারা যাবে না। তাহলে কি করবো, আমি একটু ফোন দিলে চলে যেত। যদি তুই ফেল মারি খেলা কি হবে, এই বয়সে বুড়ালি বয়সে বাবা কি হবে খেলা। শনি মেয়ের নামে কিন্তু আমি এর আগে 6 লক্ষ টাকা 7ই জানুয়ারি IFIC ব্যাংকে 6 লক্ষ টাকা ডিপোজিট করছি। আচ্ছা আচ্ছা না না 7ই জানুয়ারি ওনার অ্যাকাউন্টে 7 জানুয়ারি ওনার অ্যাকাউন্টে কেন করলাম যে আমি তো মারা যেতে পারি। শাইনকে বললাম যে আমি যদি মারা যাই এই 6 লক্ষ টাকা থেকে মাসে আসবে 5100 টাকা, এই টাকাটা দিয়ে মেয়েটাকে তুমি লেখাপড়া করিয়ে দরকার হলে আমার এই 6 লাখ টাকা ধরে তুমি মেয়েটাকে দিয়ে দেবে। মেয়েটাকে এতদিন থেকে এদের থেকে নিয়ে আসলাম, এত আশা আকাঙ্ক্ষা দিছি আমরা। অবশ্যই অবশ্যই আমি এখন সাইন আপ করলে হারে তো শুরু তেলা বেটি না টাকা 6 লাখ কি হবে। হ্যাঁ না যদি আমি আপনার ক্যাশে দিয়ে দিই, ওর স্বামী যদি কয় ওই বাড়ি কিন্তু সাইন গেছে খাওয়া দাওয়া করি, ওর সেন্টিমেন্টাল আছে কোনটা, ওই বাড়ির ছেলের বাবা নাকি বলছে যে ঠিক আছে ওই মেয়েকে আমার ছেলেকে দিয়ে আমি বিয়ে দেবো, তবে ছেলে মেয়ের নানা কিন্তু আমার বাড়িতে আসতে পারে। নানা আমার আপনার বাড়ি আইসে কেন, তো দাওয়াত দিল আসবে, কত মানুষ দাওয়াত দেশে যায় না, আর তোর বাড়ি আসবে ওই সেমিনি ঢুকিল। সাইন আমার কাছে না ওদের মধ্যে একটু নোংরামি আছে।